Hello friends, welcome to Cuisine Connect with another new recipe, পাও ভাজি। মুম্বাই ফেভারিট ডিশ এই পাও ভাজি স্ট্রিট ফুড হিসেবে খুবই বিখ্যাত। পাও ভাজি বানাতে আমাদের কিছু সবজি প্রথমে এখানে সেদ্ধ করে নিতে হবে। 4 জনের অনুপাতে আমি এখানে কেটে নিয়েছি 3টে বড় সাইজের আলু, বেশ কিছুটা বিনস, 2টো গাজর আর একটা ফুলকপি, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ করার সময় দিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি 1 বাটি মতন মটর। মটরটা গরম জল ও সামান্য সোডা দিয়ে ঘন্টা 3-4 মতন ভিজিয়ে রাখতে হবে। এছাড়া লাগবে 2টো বড় পেঁয়াজ, 3টে মিডিয়াম সাইজের টমেটো আর একটা ক্যাপসিকাম। এগুলো সব ভালো করে চপ করে নিতে হবে। এছাড়া 1 মুঠো মতো ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা আর পাতিলেবুর রস ও ধনেপাতার কিছু ডাঁটিও লাগবে। এবার সবজিগুলো সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নেব। তাতে 1 চামচ মতন তেল দেব। তেল গরম হয়ে গেলে 1/2 চা চামচ মতন প্রথমে জিরে ফোড়ন দেব। গোটা জিরে ফোড়নের একটা গন্ধ ছাড়তে থাকলেই 2-3টে গোটা কাঁচা লঙ্কাও তাতে দিয়ে দেবো। এরপর আগে থেকে কেটে রাখা সেই আলু, বিনস, গাজর, ফুলকপি সব একে একে প্রেসার কুকারের মধ্যে দিতে থাকবো। প্রেসার কুকারের মধ্যেই সবজিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর আগে থেকে সেই ভিজিয়ে রাখা মটরগুলো দিতে হবে। তবে মটরের মধ্যে সোডা দিয়ে ভেজানো জলটা ফেলে দেবেন, ওটা আর আমাদের এখন লাগবে না। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো এই রান্নার মেন মশলা, পাও ভাজি মশলা। এখন 1 টেবিল স্পুন মতন এই পাও ভাজি মশলা সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরে এই মশলা আরো লাগবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল সবজিগুলো সেদ্ধ করার জন্য। এখানে আমি মোটামুটি 3 কাপ মতন জল দিয়েছি। এছাড়া ধনেপাতার ডাঁটিগুলো এখনই দিয়ে দেবো। প্রেসার কুকার বন্ধ করে সবজিগুলো সেদ্ধ করার জন্য সিটি দিয়ে দিলেই আমাদের পাও ভাজির প্রথম ধাপ কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে একটা কড়াই নিয়ে মোটামুটি 4 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়েছি। তার সাথে 1 টেবিল স্পুন মতন মাখন দিয়ে তেলটা আর মাখনটা গরম করব। পাও ভাজিতে মাখন একটু বেশিই লাগে, তবে মাখনের পরিমাণ যাতে একটু কম লাগে সেজন্য প্রথম দিকে তেল আর মাখন মিশিয়ে রান্নাটা করা যেতেই পারে। তেল ও মাখনের মিক্সচারটা গরম হয়ে গেলে তাতে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা ট্রান্সলুসেন্ট কালার হয়ে গেলেই এখানে আমরা আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এই
তেল আর মাখনের মিশ্রণে পেঁয়াজ আর টমেটোটা নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে একটা খুব সুন্দর টেস্টি একটা আরোমা আমরা পাচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা দিয়ে দেবো এখানে প্রথমে স্বাদ মতো নুন আর হাফ টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো। এছাড়াও দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন কাসুরি মেথি। এবার মশলাটা ভালো করে কষার পালা। মশলা আমাদের তৈরি হতে থাকুক, এরই মাঝে আমরা দেখে নিই সবজিগুলো সেদ্ধ হলো কিনা। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলোকে এবার আমরা এই প্রেসার কুকারের মধ্যেই যতটা পারি এই খুন্তির সাহায্যে স্ম্যাশ করে নেব, তাতে পরবর্তীকালে আমাদের রান্নাটা করতে একটু সুবিধা হবে। আবার ফিরে আসি আমরা মশলাতে। এইরকম কষা অবস্থায় আমরা দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন আদা রসুন পেস্ট আর 1 টেবিল স্পুন মতন পাওভাজির মশলা। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। আচ্ছা, মশলাটা যদি মনে হয় যে কড়াইতে লেগে যাচ্ছে, তাতে পুড়ে যেতে পারে, তবে পাওভাজির যে সবজিগুলো আমরা সেদ্ধ করেছি তার জলটা অল্প অল্প মশলাতে দিয়ে আমরা কষতে পারি। মশলা কষা শেষ। এবার সেদ্ধ সবজিগুলো আমরা মশলাটার মধ্যে দিতে থাকবো, তবে শুধু সবজিই দেব, সবজির জলটা এক্ষুনি দেব না। এবার হলো আসল কাজ, সবজিগুলোকে এবার স্ম্যাশ করতে হবে। কোনো একটা ফ্ল্যাট হাতা বা পটেটো স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করলে কাজটা খুবই সহজ হয়ে যাবে। এরকম অল্প একটু স্ম্যাশ করার পর এবার আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম দেওয়ার পরেও আমরা আরো স্ম্যাশ করতে থাকবো। ঠিক এইরকম মাখা মাখা একটা মিশ্রণ তৈরি হবে। এবার কড়াইতে মাখন দেওয়ার পালা। 1 টেবিল স্পুন মতো মাখন দিয়ে আরো নাড়াচাড়া করতে থাকবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো ভেজিটেবল স্টকটা। আর দেব 1 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ, সেটা ওই একটুখানি জলে গুলে দিয়েছি। ফুটে উঠলেই আমরা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিটস পর খুলে দেখব সবজিগুলো ভালো করে মশলার সঙ্গে মিশে গেছে। ব্যাস, এবার গ্যাস ওভেন বন্ধ করে দেব আর দিয়ে দেব লেবুর রস। আমি এখানে একটা গোটা লেবুর রস দিয়েছি।
আর দেব মোটা ভরা ধনেপাতা কুচি। ব্যাস আমাদের পাও ভাজির ভাজি রেডি। এরপর পাও ভাজির পাওগুলোকে মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি। তাওয়াতে মাখন দিয়ে পাওগুলোকে সেঁকে নেব। পাওগুলোকে একটু পাওভাজি গ্রেভি দিয়ে টস করে নিয়েছি। এতে পাওগুলো আরো বেশি সুস্বাদু খেতে লাগবে। অনেক সময় স্ট্রিট সাইডে পাওভাজি বানালে এরকম করে পাওগুলোকে সেঁকে। ব্যাস এবার পাও রেডি। তাহলে আমাদের ফুল ডিশ এবার রেডি। সার্ভ করুন কোচানো পেঁয়াজ আর ভাজিতে একটু চেরা লঙ্কা, কোচানো ধনেপাতা আর কিছুটা মাখন দিয়ে। ননভেজ ডিশের মাঝে এই ভেজ আইটেমটা আমার তো মনে হয় বেশ ভালোই লাগবে। বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর আরও পরবর্তী রেসিপির জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাপোর্টও করবেন। থ্যাংক ইউ।